সেভেন আমরা আমাদের চৌকাছা আমাদের স্থানীয় কৃষি অফিসার আমাদের এই ধানটা দিয়ে হচ্ছে এখানে বীজটা দিয়েছে এবং এই ধানের ফলনও ভালো, গোড়া শক্ত, ধান গাছ শক্ত এবং খুব জন্ম তার এই হচ্ছে জীবনকাল কম। এই ধান কেটে আমরা আরেকটা ফসল করে বড় চাষ করতে পারবো। এই সমিতি ছিল, তার থেকে আমরা 15 জন সদস্য ছিলাম। তাতে আমরা 15 জনই মাঠে ধান করেছি। আমাদের ধানের নাম হলো বিনা ধান 7। এই ধানটা জীবনকাল হলো 120 দিন 120 দিন এবং এই ধানের অন্যান্য ধানের থেকে তুলনামূলকভাবে আমরা লাভবান হতে পারছি। চৌগাছা বর্ডার বেল্ট হওয়ার কারণে চৌগাছার প্রচুর সংখ্যক কৃষক এখানে স্বর্ণ এবং প্রতীক ধান, যেটা ভারতীয় জাত, সেই জাতটা চাষ করে। এই জাত দুটো ভালো, তবে বিগত বর্তমান বছর সহ বিগত কয়েক মৌসুমে দেখা যাচ্ছে পাতা পোড়া রোগ সহ কয়েকটা রোগ এবং পোকার আক্রমণ এই জাত দুটাতে খুব বেশি। তো সেইখানে আমরা চৌগাছা উপজেলায় কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের আওতায় প্রদর্শনী স্থাপনের চেষ্টা করছি আধুনিক এবং নতুন জাতগুলো দিয়ে। তার ভিতরে একটা যেমন বিনা সাত, অন্য জায়গায় এই জাতটা আগে চাষ হয়েছে কিন্তু চৌগাছাতে তুলনামূলক কম চাষ হয়েছে। এছাড়া আমরা আরো বিধান 87, বিধান 75 সহ কয়েকটা জাত নিয়ে আমরা কাজ করছি, যেগুলো স্বর্ণ বা প্রতীক স্বর্ণ চেয়ে 20 থেকে 30 দিন পর্যন্ত আগাম পাকে, জীবনকাল কম। যে কারণে দেখা যাচ্ছে যে কৃষকরা খুব সহজেই, যাদের একটু উঁচু পানি জমে না এমন জমিতে খুব সহজেই মসুর, সরিষা, গম প্রভৃতি চাষ করতে পারবে, যেটা স্বর্ণ বা প্রতীক স্বর্ণ করে সম্ভব নয়। দ্বিতীয় আরেকটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যে স্বর্ণ এবং প্রতীক স্বর্ণ যে পাতা পোড়া রোগটা দেখা যাচ্ছে, এই আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জাতগুলোতে সেইগুলো একেবারে নাই বললেই চলে। রোগ সহ্য ক্ষমতা, সহনশীলতা অনেক বেশি। তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চেষ্টা করছি বাংলাদেশের আবহাওয়া উপযোগী উচ্চ ফলনশীল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত যে ধানের জাতগুলো রয়েছে এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের জাতগুলো রয়েছে, এই জাতগুলো কৃষকের মাঝে ছড়িয়ে দিতে। এবং চৌগাছার প্রচুর জমি রয়েছে যেটা শুধু আমন এবং বোরো ধান চাষ হয় এবং মাঝখানে জমিটা পড়ে থাকে, তো পতিত যাতে না থাকে, তৃতীয় আরেকটা ফসল চাষ করা সম্ভব হয়, সেই জন্য আমাদের এই স্বল্প দিন জীবনকাল সম্পন্ন ধানের চাষগুলো বাড়ানো দরকার। তা আমরা এইখানে 15 জনের যে একটা গ্রুপ রয়েছে, এরকম কিছু গ্রুপ রয়েছে আমাদের চৌগাছা উপজেলা, তার মাধ্যমে চেষ্টা করছি এই নতুন এবং উপযোগী জাতগুলো বীজ, প্রচুর পরিমাণে বীজ উৎপাদন এবং সংরক্ষণের মাধ্যমে প্রচুর সংখ্যক কৃষকের মাঝে এই জাতটা ছড়িয়ে দেওয়ার জন্য।